পন্ডিচারি নিয়ে গেলাম। পন্ডিচারি আসার পরে তো আমার ছেলে অসুস্থ, আবার ভেলুরে আবার মেডিকেলে ভর্তি করতে নিয়ে যাচ্ছিল আমার ছেলেকে। তারপর আমি বললাম যে মা তুমি আমি মেডিকেলে ভর্তি করতে চাইনি, আমার ছেলেকে সুস্থ করে দাও। তা আমি বাড়ি থাকলাম, মেডিকেলে কথা ছিল না। না। তা ডাক্তারের ওখান থেকে ফোন করে বলছে আমার ভাইয়ের রিপোর্ট ভালো, ভাইকে ভর্তি করতে হবে। সেখান থেকে ছেলে হাঁটতে পারতো না, কোলে করে নিয়ে যেত, সেখান থেকে ছেলে হেঁটে আমার বাড়ি দিয়েছে। ছেলের পকেটে কি আছে দেখছো? শ্রী ভগবত গীতা রয়েছে। একদম ছোট্ট শিশু মায়ের কাছে এসেছিল মা, ঘরে বসে নাম জপ করেছিল। কোথা থেকে আসছে মা? আমি সুন্দরবন থেকে। সুন্দরবন একদম বাচ্চা তুমি আর বাবা এসছে, শুধু নাম জপ করে। যে বাচ্চার বাঁচার কথা ছিল না, সেখানে পুরো মা কেমন কাঁদছে দেখো, মায়ের চোখ দিয়ে পুরো। আর মা খুব বাচ্চাদের কৃপা করে, আমি এটা দেখেছি। মা যে এসছেন বাচ্চার উপরে, মায়ের হাইট কিন্তু অনেক বড় হতে পারতো। মা স্বয়ং নিজে আমাকে বলেছিলেন যে আমার হাইট হবে বাচ্চা রূপে মা। তাই মা খুব বাচ্চাদের খুব তাড়াতাড়ি কৃপা করে, আমি দেখেছি। কারণ কালকে জানো মা একজন 20 বছরের সন্তান চলে গেছিল। তাই মাকে বলেছিলাম আমার ছেলে হাঁটতে পারলে আমি ছেলে নিয়ে যাব। তাই যেই আমার ছেলে সুস্থ হয়ে গেছে বলতে কিরে যাবি না আমার কাছে? মা বলছে মায়ের চোখের জলে হয় না কোনো রং। মা কেমন কাঁদছে দেখো। যেখানে আর একটা ছোট্ট বাচ্চার ঠোঁটে তিল হয়েছিল না, ঠোঁটে কি হয়েছিল মা তোমার? বড় ছেলে। কত বছর বয়স বলে দেখাও? মাকে দেখানো যাবে? না না, তোমাকে দেখানো যাবে তো? ভিডিও দেখানো যাবে। বেশ, কি হয়েছিল তুমি কথাটা শুনি একবার। ঠোঁটে সাদা হয়েছিল, অনেকটা হয়েছিল, সেটি হয়েছিল। হ্যাঁ এখন একটু সামনে এসেছে। কত বছর বয়স? 25। আগে এসেছিলে? আমি একবার এসেছিলাম। কোথা থেকে আসছো মা? আমি থাকি বর্ধমানে, আমার বাড়ি পুরীতে। তারপর এখানে আমি সকল ভক্তকে বলি যে মায়ের নাম জপটা করুন। মায়ের নাম জপে অনেক শক্তি আছে মা। অনেকে না একটা কথা বারবার বলে, আমি কিন্তু রেগে যাই। কারণ দেখো, যার ভক্তি আছে নাম জপ করে ডাকবে, মা ঠিক সাড়া দেবে। বারবার একটা কথা বলতে হয় না। আমি কি চাইবো যে ও ভালো না হোক, ও ভালো? আমি কি চাইবো? ভালো। এই যে তুমি আজকে আপ্লুত কাজ যে তুমি যে বললে মা গো আমি মায়ের কৃপায় সন্তানকে ফিরে পেয়েছি, তাহলে আমার কত আনন্দ হচ্ছে মা। তুমি যে তোমার কত আনন্দ হচ্ছে মা।